এবং দিনের শেষে দিনের শুরুতে আজকে সারাদিন ধরে গুরুত্বপূর্ণ খবরের তালিকা শিরোনামে ছিল ভাটপাড়া। দিনের আলো হেঁটে এলো দুষ্কৃতীরা, এসে গুলি করে দিয়ে বেরিয়ে চলে গেল, দোকানের মধ্যে ঢুকে গুলি করলো। ভাটপাড়ার মতো জায়গা এবং জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু কিচ্ছুটি টের পেল না পুলিশ। উল্টে পুলিশকে প্রশ্ন করলে পুলিশ পাল্টা প্রশ্ন করছে, উত্তর দেওয়ার দায় নেই। প্রথমেই দেখাবো আজ ভাটপাড়ায় ঠিক কে ঘটেছে। আবার উত্তপ্ত ভাটপাড়া, চলল গুলি, পড়ল বোমা, সাত সকালে ঝরল রক্ত। গুলিতে নিহত তৃণমূল নেতা অশোক সাউ। ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী অশোক সাউ। পুঙ্খানুপুঙ্খ তথ্য এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখ। আপাততভাবে ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে। এই যে চায়ের দোকানটা আমরা দেখতে পাচ্ছি, এই চায়ের দোকানেই এই গুলি চালনার ঘটনা ঘটে। বুধবার সকালে ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ। হেঁটে এসে ওই দোকানে ঢুকে দুষ্কৃতীরা অশোক সাউকে গুলি করে। হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। চায়ের দোকানে জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় 3 জনের দুষ্কৃতী দলটি। সবটাই ঘটেছে জগদ্দল থানার নাকের ডগায়। আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসেছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না। দ্রুত ছড়িয়ে পড়ে গুলি চালানোর খবর। থানার নাকের ডগায় দুষ্কৃতীদের তাণ্ডব কিভাবে, কিছুই জানতো না পুলিশ। তাহলে কি একেবারেই নিরাপদ নয় ভাটপাড়া? মানুষের নিরাপত্তা তো বলে নেই, কিন্তু আমরা এই জন্য তো আইসি সাহেব উপরে আমরা চাপ দিয়েছি, রাজুরিয়া সাহেব উপরেও চাপ দিয়েছি আমরা। এইটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটাকে পুষ্টি করা হোক, তাকে ধরে জানা হোক এর পিছনে কি রাজ আছে, কেন মারা হয়েছে। সাত সকালে তৃণমূল নেতাকে জগদ্দলে এভাবেই চায়ের দোকানের সামনে পর গুলি, তারপর একের পর এক বোমা বিস্ফোরণ করা হয়। ওয়েস্ট বেঙ্গল সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং দেখার চেষ্টা করছেন কারো কোনো বিস্ফোরক রয়েছে কিনা, এবং ইতিমধ্যে কিছু উদ্ধার হয়েছে, তারা সরিয়ে নিয়ে গেছেন এবং দোকানের সমস্ত যাবতীয় জিনিসপত্র তারা বার করে দেখছেন যে আর কিছু রয়েছে কিনা। ঘটনার পরই এলাকায় আসে পুলিশ। গুলিবিদ্ধ অশোক সাউকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। সরেজমিনে তদন্তে নামেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ময়না তদন্তের পর রাতেই দেহ তুলে দেওয়া হয় নিহত তৃণমূল নেতার। অনেক লোককে জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনাক্রম কিভাবে ঘটিত হয়েছে, তার জন্য কিছু লোককে আমরা পিক আপ করেছি, কিছু লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন অন রাইট ট্র্যাক আছে, আমরা শীঘ্রই এটা কিনারা করব। বাংলা জুড়ে চলছে খুন, ধর্ষণ, একের পর এক ঘটনায় নাজেহাল সাধারণ মানুষ। পুলিশি সূত্রের খবর 2023 সালে অশোকের ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সেবার আকাশ নামে এক অভিযুক্তের খোঁজও মেলে, পরে মৃত্যু হয় তার। এবারের ঘটনায় কারা জড়িত তারই তদন্ত শুরু করেছে ব্যারাকপুরের পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। সন্তু পান, অনুপম পাত্র ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।